এই গাছটা কত বড় হয়ে গেছে, এটা কিন্তু মিষ্টি কামরাঙ্গা, জানো? এটা মিষ্টি কামরাঙ্গা। মার একটা কামরাঙ্গা এসেছিলো আমাদের বাড়িতে কামরাঙ্গা কিনতে, তার সে খেতে দিয়েছিল। মা আবার কী করেছে, তার বীজগুলো উঠে লাগিয়েছে, ধুয়ে গেছে, ঠিক আছে? এবার দেখা যাক মিষ্টি হয় না টক হয়। আমাদের যে গাছটা সেটা তো বলেছিল মিষ্টি। হ্যাঁ, তাহলে তোর বাবা তো সকালে বাটা পোনা মাছ নিয়ে এসে, আর কি রান্না করবো? আর কি করবো আজকে? রান্না তো করতে গেছি, চিনি এখন ঘুমিয়ে গেছে দুপুরে। চিনি শিঙি মাছ আছে না? আছে তো। হ্যাঁ, চিনি কথা সেই দিন বাবা নিয়ে আসলো, ওর জন্য শিঙি মাছ আছে ঘরে, রান্না করেছে। তো শিঙি মাছগুলো রান্না করো না, নষ্ট হয়ে যাবে। কি করবো, কি খাবি? কিছুটা শিঙি মাছ দিয়ে রান্না করো, আর বাটা মাছের একটা তরকারি করো হালকা করে। তাহলে ইতে করো, বাটা মাছ দিয়ে একটা পাতলা রান্না করো, আর শিঙি মাছ দিয়ে ভালোটা কিছু ভালো বলতে বল, ঝোল খাবি না ভাপা খাবি, যা হোক বলবি তো। ভাপা না, একটু ঝোল করো। ঝোল করবো? হ্যাঁ, ঝোল ঝোল কিছু করো, ঝাল ঝাল। তাহলে আলু দিয়ে, দুটো আলু দিয়ে আর শিঙি মাছ দিয়ে তেল ঝাল করি। আর বাটা মাছ দিয়ে করবো? বাটা মাছ দিয়ে কাঁচকলা আছে। আমার তো কলার তরকারি ভালো লাগে, কাঁচকলার তরকারি। চিনির জন্য একটু তরকারি উঠে রাখবা, আর শিঙি মাছ রাখবা, ও তো বাটা মাছ খাবে না, আর এমনি তেল ঝোল করে দিবা। ঠিক আছে, তাহলে আমি মাছগুলো নিয়ে আসি। তা নিয়ে আসো, তো আমি কি কি লাগবে কম আমি গুছিয়ে নিয়ে আসি। তুই যা কিছু লাগবে সব কিছু নিয়ে গোছাইয়ে, আর মাছগুলো নিয়ে আসি। মশলা যা যা লাগবে তেল ঝাল করার জন্য, আর কাঁচকলা নিয়ে, আর মাছগুলো নিয়ে আলু আনবো? হ্যাঁ, আলু নিয়ে আসিস, আর মাছগুলো নিয়ে আমি কাটে নিই। তো চলো, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমরা তো নাম্বার দিয়েছি। এই দেখা যে মাছ নিয়ে আসি, সব তাজা আছে না মারা গেছে? আছে, জানতো আছে, এখনো জানতো আছে। এগুলো হচ্ছে আমার চিনির মাছ, চিনি রোজ এক একটা করে খায়। আজকে আমরা সবাই খাবো, চিনি শুধু একা একা খায়, তবুও তো চিনি মোটা হয় না। মাছ কাটিয়ে নিয়েছি আমি, জলটা ঝরাই। জলটা অনেকগুলোই আছে মাছ, এগুলো সব দেশি মাছ জানিস। এগুলো বাবা নিয়ে আসে ওই কামাই খেলি দিয়ে, ওই দিক দিয়ে নিয়ে আসে। দুটো একটা ডিমও আছে। এই বড়টা কাটিয়েছি, বড়গুলো কাটবো। হ্যাঁ, চিনির জন্য দুটো ছোট মাছ রেখে দাও। অনেকগুলোই আছে, আমরা যখন মাছ খাই ও একটু মাছ খেতে চাই, আর ওকে তো অন্য মাছ দেওয়া হয় না, এই মাছটাই দেওয়া হয়। কাটা কত ভয় লাগে। এই যে মাছগুলো, যে ডুমুর পাতা নিয়েছে, এই দিয়ে ঘষে নেবো, পরিষ্কার হয়ে যাবে। এই মাছের না ডাক কি কেমন একটা ইয়ে করে বলো, আর মাছগুলো কাটার আগে একটু লবণ দিয়ে বাবা নিয়ে নরম হয়ে যায়, কাটার প্রচুর ভয় লাগে। ইয়েতে রেখেছি আমি, কিসে ডাকে খুঁজে পাচ্ছি না, কোক কোক করে কেমন একটা ডাকে মাছগুলো। তো ভাবলে এই মাছটাও অনেকটা সাদা হয়ে গেছে। ডুমুর পাতা, পেঁপের পাতা দিয়ে ঘষা দিলেও পরিষ্কার হয়ে যায়। এই মাছগুলো আবার কালো নেই বলো। এই যে মা মাছ কেটে ধুয়ে নিয়ে আসছে, ততক্ষণে আমি মশলাগুলো সব কেটে নিই। আর আমাদের চিনি যতক্ষণ ঘুমিয়েছে ততক্ষণই কাজ করা যায়, আর চিনি উঠলে ওই সব কাজ করে, আমাদের আর করতে লাগে না। জল থেকে বলো, সব কাজও একলা করে। এই যে জিয়েল মাছ কেটে ধুয়ে নিয়ে আসছি, দেখুন। এই দেখো কতটা ডিম হয়েছে, তেল হয়েছে জিয়েলগুলো। শিঙি মাছ আমরা তো জিয়েল বলি, শিঙিও বলে। আর এদিকে এই যে বাটা পোনাগুলো খুব সাইজের বাটা, কেটে কুটে নিয়ে রান্না করে চলে আসছে। এবার উনুন জ্বালিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেবো। আর পিঁয়াজ দিকে সবজিগুলো কেটে নিচ্ছে। লবণ, কোনো হোটেলে বা কোথাও খেতে গেলে আমার সব থেকে যেরকম বড় বাটা পোনা হয় সেগুলো, চারা পোনাগুলো ভালো লাগে না, ওইগুলো বেশ ভালো লাগে। আমার দিদি আমি দুইজন, অন্য মাছ কিছু খাবো না, এই বাটা পোনা পাতলা ঝোল খুব ভালো লাগে। এই বাটা পোনা স্বাদ আছে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আমরা আলুগুলো গরম করে দেবো, লম্বা লম্বা করে দে।
প্রথমে বাটা মাছগুলো ভেজে নেব, তারপরে শিঙি মাছগুলো ভাজবো। মাছ ভাজতে ভাজতে মশলা করে নেব। জিরে, আদা, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। ভালো করে হলুদটা গুলে রাখবো, তো কষ্টটা বেড়ে যাবে। তো বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার শিঙি মাছগুলো ভেজে নেব। শিঙি মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল আছে, দুটো আলু নিয়েছে, ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফোড়নে দেবো গোটা জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, একটু লবণ দিয়ে দেবো, হলুদ, জিরে বাটা, শুকনো লঙ্কা, আদা, রসুন। মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলু। মশলা আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার একটু জল দিয়ে দেবো। তা তরকারিটা জাল উঠে গেছে, আর ওদিকে সে আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, মাছ দিয়ে একটু ফুটে নেবো, ঝোলটা স্বাদ হবে, তারপরে নামিয়ে নেবো। চিনির জন্য একটা ভাজা মাছ রাখলাম, আর কতটা ডিম দেখো। তো আমার শিঙি মাছের তেল ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার কাঁচকলাটা রান্না করে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কলাটা দিয়ে দিচ্ছি। বৃষ্টি এলো খেতে বসার সময়, আমি গেছিলাম একটু জামা প্যান্ট তুলতে, সব শুকনো জামা প্যান্টগুলো আমরা ওই ঘরে গিয়ে আটকে গেছি। এমন বৃষ্টি ভয় লাগে। ওই করে ভাইও এসছে স্কুল থেকে, ওই ভিজতে এসছে, দেখো ওই করে ঢুকে গেছে। আজকে আর বাবা খেতে বসবে না, বাবা চলে গেল ভাড়ায়, একটা ভাড়া এসছে বৃষ্টির মধ্যে। যা বৃষ্টি হলো খাওয়ার আগে আগে বাবা চলে গেল। তুমি বসো, ভাড়া আছে কি করে? হ্যাঁ এই তো বাবা ভাড়া এসছে, না বেরিয়ে গেল। ওই জন্য এই লঙ্কাগুলো ওই ঠাকুমাদের কাছে দেখেছি, এই লঙ্কাগুলো হেভি ঝাল লঙ্কাগুলো। দাও মা, তাই আমি শুরু করি আর কি। আর তো ঠাকুমাও নেই, ঠাকুমা গেছে। ফার্স্টে এই তরকারি দিলে মা? হ্যাঁ এটাই ভাই, দেখো হ্যাঁ দুটো তরকারি তো ভালো হয়েছে, কলা আলু দিয়ে তরকারি, ওটাও খুব উপকারী তরকারি। দেখি খেয়ে কেমন হয়েছে তরকারি। একদম কষা কষা মাংসের মতন মাংস, কষা মাংস যেরকম হয় ওরকম রান্না হয়েছে। আর শিঙি মাছের তো কোনো কথাই নেই, শিঙি মাছ মানে শিঙি মাছ যারা খায় না বা যে খায় না, সত্যি খুব
মানে একদম মানে কি বলবো আর কি, খুব ভালো জিনিসই লস করে। শিঙি মাছের উপকারও আছে, আর শিঙি মাছ খেতে টেস্টও আছে। আর এইসব রান্না যে মা রান্না যে রান্নাটা করেছে খুব সুন্দর রান্না, একদম সুস্বাদু রান্না। এই মাছের যে রান্না করলেই ভালো লাগে, এরকম মশলা রান্না করলেও ভালো লাগবে। তবে আমার এই রান্নাগুলোই পছন্দ, একটু তেল ঝাল, কিন্তু এগুলো খাওয়া উচিত নয়। এমনি এই যে মাঝে এমনি যেটা মাছ দিয়ে তরকারি, এমনি যে বাটা পোনা দিয়ে যেটা রান্না করেছে কলা দিয়ে আলু দিয়ে, এটা দিয়েও ওই মাছ রান্না করলে খুব সুন্দর হবে। এই মাছের সব রান্নাই টেস্ট এনে দেয়, মাছের টেস্টই রান্না এনে দেয়। লঙ্কা এর ভেতরের এই বীজগুলোতে ঝাল নেই, এই সাইডগুলো পুরো ঝাল। বিশাল লঙ্কা তুমি নিয়ে এসছো নাকি? ঘরের অবস্থাটা দেখাও চারিদিকে। ও ঘরের যা অবস্থা, জল পড়ে সে অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে আমাদের। তাও কষ্ট করে রান্না বান্না করে, আর মা ঘরটা তো নতুনই ছাওয়ালো, কিন্তু ছাওয়ালে গেবে তবুও জল পড়ে। আপনারা আবার কমেন্ট করেছেন যে আমাদের নাম্বার কোথায় দেওয়া আছে। আমাদের আজকের যে ভিডিও ছাড়া হয়েছে, মানে আগে যে ভিডিও ছাড়া হয়েছে, তো ওদের ডেসক্রিপশন বক্সেও দেওয়া আছে। আর আমাদের কমিউনিটিতে ভালো করে নাম্বার দেওয়া আছে, পুরো পরিষ্কার একটা এডিট করে দেওয়া আছে। আপনারা ওখানে নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই আমাদের সঙ্গে যদি কোনো যোগাযোগ করতে হয় যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর আগামী ভিডিওর জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। টাটা।